প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রেলের কোন 3 প্রকল্প থেকে সরকার বাঁচালো 10,000 কোটি টাকা? ইন্টারিম গভর্নমেন্টের রেল উপদেষ্টা ফায়জুল করিম আসার পরপরই তিনি প্রকল্প ব্যয় সংকোচনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন এবং সবগুলো প্রকল্পতেই তিনি ব্যয় সংকোচন করার পক্ষে মত দিয়েছেন এবং প্রকল্পগুলো রিভিউ করার চেষ্টা করেছেন। তারই আলোকে তিনি পদ্মা সেতু যে রেল প্রকল্প, সেই রেল প্রকল্পে থেকে বাঁচালেন 1,845 কোটি টাকা। এটা একটা সামান্য অংশ মনে হতে পারে, কিন্তু এই সামান্য তিল তিল করেই 10,000 কোটি টাকা কিভাবে সেভ করলেন তার নমুনা কিন্তু তিনি দেখিয়েছেন। 2000 ঘুম ঘুম যে রেল প্রকল্প, সেই প্রকল্প থেকে তিনি সেভ করেছেন 6,500 কোটি টাকা। প্রিয় দর্শক, এই যে রেল উপদেষ্টার ভূমিকা, সেই ভূমিকা থেকে 6,500 কোটি টাকা কিন্তু কম নয়। সেই 6,500 টাকা কিন্তু একটি প্রকল্প থেকেই সেভ করা সম্ভব হয়েছে। রাষ্ট্রের এভাবে যদি প্রতিটি ক্ষেত্র থেকে ব্যয় সংকোচন করা হতো, তাহলে রাষ্ট্র কিন্তু উন্নতি করতে সময়ের প্রয়োজন হতো না। যাই হোক, এর পরবর্তী প্রকল্প সেটা হচ্ছে যমুনা সেতু রেল প্রকল্প। এই প্রকল্প থেকে তিনি সেভ করেছেন 1,500 কোটি টাকা। এই সর্বমোট 10,000 কোটি টাকা কিন্তু রেল প্রকল্প থেকে, 3 প্রকল্প থেকেই ব্যয় কমানো সম্ভব হয়েছে। এভাবেই তো রাষ্ট্রায়ত্ত ব্যয়গুলো বৃদ্ধি পেয়ে রাষ্ট্রের উপরে বিরাট এক বোঝা চাপিয়ে দিয়েছে। অর্থাৎ এই রাষ্ট্রের যে এইরকম ব্যয় করার ফলেই রাষ্ট্র আজ ঋণে জর্জরিত এবং এই বড় ধরনের মেগা প্রকল্পে মেগা দুর্নীতির যে রেকর্ড, সেই রেকর্ড কিন্তু সৃষ্টি হয়েছে। বিদায় নিচ্ছি বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে।